আসসালামু আলাইকুম। সকল ধরনের সমস্যা, ফ্যামিলির অনুমতি সবকিছু ব্যবস্থা করে আল্লাহর অশেষ রহমতে আমরা ৬ বন্ধু এবার চলে এলাম বান্দরবানের গহীন জঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের এবারের যাত্রা ছিল তিন্দু হয়ে নাফাকুম জলপ্রপাত। আশা ছিল আমি এখন পর্যন্ত, কিন্তু সাথের কয়েকজন এই চ্যালেঞ্জ না নিতে পারায় এবং তীব্র রোদ ও গরমের কারণে তা আর পেরে ওঠা হলো না। তাই আমাদের এবারের যাত্রা নাফাকুম পর্যন্তই শেষ করেছিলাম। সম্পূর্ণ ভিডিওতে আমরা কি কি দেখলাম, কি করলাম, সংক্ষেপে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব। আমাদের টিমে এবার আমরা ছিলাম ৬ জন এবং আমাদের গাইড হিসাবে ছিলেন সবার প্রিয় বড় ভাই মিন্টু ভাই। ঢাকা থেকে আমরা রওনা দিয়েছিলাম মঙ্গলবার রাতে। উদ্দেশ্য ছিল গাবতলী থেকে বান্দরবান আলীকদম। রাত ৯টা ৩০ মিনিটে আমাদের গাড়ি ছেড়ে আসে গাবতলী থেকে এবং আল্লাহর রহমতে আমরা সকাল ৮টার ভিতরে ২টি সেনাবাহিনীর চেকপোস্ট পাড়ি দিয়ে আলীকদম পৌঁছাই। এখানে এসেই আগে আমরা যোগাযোগ করি আমাদের গাইড মিন্টু ভাইয়ের সাথে। তার কথা মতোই এখান থেকে সকালের নাস্তা করে মোটামুটি ৩ দিনের খাবারের জন্য বাজার করে ফেলি। তারপর একটা চাঁদের গাড়ি ভাড়া করে রওনা দিই তিন্দু বাজার বা তিন্দু পাড়ার উদ্দেশ্যে। মোটামুটি ২ ঘন্টার জার্নি শেষ করে আমরা চলে আসি মহান আল্লাহর অশেষ এক সুন্দর জায়গাতে। এখানকার প্রকৃতির যতই প্রশংসা করি কম হয়ে যাবে। দু চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য। এখানে এসে আমাদের গাইড মিন্টু ভাই আমাদের খাবারের ব্যবস্থার জন্য লেগে পড়ে। তাকে সাহায্য করে আমাদের বন্ধু রাজু। ও মুরগিটা সুন্দর করে কেটে দেয় এবং রাতে চিকেন বারবিকিউ করার যাবতীয় কাজ রাজু ব্যবস্থা করে দেয়। তারপর আমরা সবাই যেহেতু সারাদিন অনেক জার্নি হয়েছে তাই একটু বিশ্রাম নিয়ে নিই। আমাদের বিশ্রাম ও রাতে ঘুমানোর জন্য যে রুমটা নিয়েছিলাম সেটা ছিল একেবারে সাঙ্গু নদীর কিনারায়। এখানে আমরা রাত্রি যাপন করে সকালে নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিই। শুরু হয়ে গেল আমাদের চিকেন বারবিকিউ পার্টি। তুমি কিন্তু বেশি একটা দিতেছ। আমি কিছু কই না, ওই যে ও কইতাছে আমার উৎসাহ দিতেছে উঁচু করে দিচ্ছ। যেহেতু সবকিছু আমরা নিজেরাই করেছি তাই টেস্ট ছিল একদম আমাদের নিজেদের মতোই। এখানে নেই কোনো কারেন্ট, নেই কোনো নেটওয়ার্ক, নেই কোনো ইন্টারনেট। আমাদের টর্চ লাইট যে কয়টা ছিল সে কয়টা দিয়েই আমরা রাতের খাবার এবং বারবিকিউ পার্টি শেষ করে ভরপুর খাবার দাবার খেয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ আমাদের আসল কষ্ট শুরু হবে আগামীকাল থেকে। রাতে ঘুমানোর আগেই আমরা নাফাকুম যাওয়া আসার ট্রলার ভাড়া করে নিয়েছিলাম। তাই ভোর সকালেই আমরা ঘুম থেকে উঠে ট্রলারে করে রওনা দিই নাফাকুম ঝর্ণা দেখার উদ্দেশ্য করে। আমরা যেহেতু ৬ জন তাই আমাদের ২টি ট্রলার ভাড়া করতে হয়। ট্রলার ছাড়ার সাথে সাথে এখানকার প্রকৃতি কত সুন্দর তা আমাদের মনির আর লম্বুরাজুর গান শুনেই হয়তোবা বুঝতে পেরেছেন। কি আনন্দ আকাশে বাতাসে, উঁচু পাহাড়। আমাদের সহকার করো। হ্যাঁ হ্যাঁ কিন্তু আসল কষ্ট শুরু এখান থেকে। যেহেতু চৈত্র মাস, কাঠফাটা রোদ, তার উপর সাঙ্গু নদীতে পানি নেই। সম্পূর্ণ রাস্তা যে কি পরিমাণ কষ্ট তা কিছুক্ষণ পর আপনারা নিজেই দেখতে পাবেন।
আসলে বন্ধুরা, একসাথে কোথাও ঘুরতে গেলে সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে একজনের কষ্ট আরেকজন ভাগ করে নেয়ার যে ব্যাপারটা সেটা। আর তা যদি হয় আমাদের মতো বাল্য বন্ধু, তাহলে তো কথাই নেই। চারদিকে এত বড় বড় পাহাড়, তার মাঝে দিয়ে বয়ে যাচ্ছে নদী। আল্লাহর সৃষ্টি কতই না অদ্ভুত। আমরা খুবই খুশি এভাবেই যেন মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে পারি, ঘুরতে পারি হাতে হাত রেখে। খালি ভালো লাগতো এই জায়গায় একটা বউ পাইলে হয় নাই অনেকে রাজা পাথর আইসাই আমার পরাণ জুড়াইছে। শামিম ভাই সবচেয়ে কষ্ট করতে বেশি, ঠিক আছে? আর আমি দেন তুমি যারা করেছে দেন ভাই, এই যে ওই যে ওষুধ দাঁড়াইছে পাহাড় আর পাহাড়। শামিম সবচেয়ে বড় কাজ করে দিয়েছে। এই হচ্ছে সেই বিখ্যাত রাজা পাথর। কিসের জন্য এই নামকরণ করা হয়েছে জানি না, কিন্তু সম্ভবত এটাই ভাঙা পাথরগুলোর মধ্যে সবচেয়ে বড়, তাই। কিন্তু এই পর্যন্ত সবার মুখে হাসি ছিল। তারপর শুরু হয়ে গেল আমাদের সেই কষ্টকর ট্রেকিং এবং ট্রলার ঠেলার কাজ। এখানে সবচেয়ে কষ্ট করতে হয়েছে আমাদের শামীম ভাই। বাকিটা আপনারাই দেখুন। আমি তো বউরে সবার মধ্যে ভালোবাসবার চাই না, আমি ভালোবাসবো একলা। আমার ভালোবাসা দেখো বউ একলা, তোমার মাঝে কি এর ভালোবাসা? এই মোহাম্মদ বড় বড় কেলে কও, তোর বড় কিছু কইবা, তোর বড় কিছু কইবা। সামনে আমাদের সবাইকে একটা ব্রেক নিতে হবে, কারণ এরপর আর নদীতে পানি নেই। তাই এখানে নেমে আমাদের 2 থেকে 4 মিনিটের একটা রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। এই সময় ট্রলারের ড্রাইভার ট্রলার নিয়ে এই রাস্তাটা পার হবে। সামনে একটা পাহাড়ি আদিবাসী ভাইদের বাজার আছে। সেখানে নেমে আমরা চেষ্টা করব কিছু পাহাড়ি ফলমূল খাওয়ার জন্য। যেহেতু এটা ফলের সিজন না এখানে, এখন শুধু চারিদিকে আমের মৌসুম। তবু দেখা যাক কি পাই। অবশেষে আমরা বাজারে এসে পড়েছি। একটা দোকান দেখতে পেয়ে এখানেই সবাই ঢুকে চোখে পড়লো পাহাড়ি গাছ পাকা সম্পূর্ণ ফরমালিন মুক্ত পাকা পেঁপে আর কলা। মাত্র 29 টাকা। এত সুন্দর পেঁপে। পাকা পেঁপে দেখে সবাই যে যার মতো ভিডিও ধারণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। এখানের পেঁপেগুলো খুব মিষ্টি এবং সুস্বাদু। এটা যদিও বড়, কিন্তু এটা উনি পছন্দ করে নিয়ে গিয়েছে, এই জন্য 30 টাকা। কিন্তু এটা আপনি 20 টাকা নিতে পারবেন। আপনাদের দেখে ভালো লাগছে, 30 টাকা বিক্রি করি, এখন 20 টাকা নিতে পারবেন। তবে একেবারে নেচার, কোনো ফরমালিন নেই এবং বিন্দু মাত্র কিছু পাবেন না। এটা বলতে না, আপনি মনে করতে পারেন যে এই কারণে 20 টাকা নিচ্ছি, কারণ ভাই এখন পুলিশ নাই। কোনো নিলে 1 2 3 4 5 6 পুলিশ 7 নাই, পুলিশ নাই দেখে কিন্তু দাম আরো অনেক কম। যদি পুলিশ থাকতো নিলে 150 টাকা রাখবো যে এটা আমরা কিন্তু জানেন পেঁপে খেলা, পেঁপের অনুমতি কি? বুঝো? এই যে আমার মুরগি আছে কি? এই আকো না কা? বড় ভাই পেঁপের অবস্থা কি? পাই নাই, ছোট পিস। এই যে দেখো না, বড় বড় পিস। এই যে পেঁপের এমন স্বাদ ওরা ভাগেই পায় না, একটা জায়গায় 3টা নিচে আরো খাইবো। এই ভাই দেখেন আমরা অলরেডি 3 শেষ। আগে আগে মনে করেন যে কাটার লেগে প্রস্তুত নিতে আছে। পেঁপে খাতো, পেঁপে খাতো দেখেন সব পারবো কিছু চিন্তা খায় দেন এমন খাইতেছে ভাই হুম
আমরা একে একে 4-5টা পেঁপে অল্প সময়ের মধ্যেই শেষ করে ফেললাম। পেঁপেগুলো এত সুস্বাদু ছিল যে কেউ ভাগেই পাচ্ছিল না, সবাই ডাবল ডাবল খেয়ে নিলাম। আর অল্প কিছুক্ষণ বাকি, আমাদের পরবর্তী গন্তব্য রিমাক্রি বাজার। সেখান থেকেই আমাদের 3-4 ঘন্টা ট্রেকিং করতে হবে। কিন্তু কে জানতো আমাদের আনন্দ এই পেঁপে খাওয়া পর্যন্তই শেষ। জাদু জানে আটা আটা জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে। শামীম দেখেন ভাই সবচেয়ে বড় কষ্ট আছে। ওরে কি স্রোত রে, হ্যাঁ ওই আর হাই চোখ যে নদীর তীব্র স্রোত, মাঝি ভাই ভয়ে আমাদের সাহায্য চাইতে পারছিল না, কিন্তু শামীম ব্যাপারটা বুঝতে পেরে তাকে সাহায্য করতে লাগলো। তারপর শামীমের দেখা দেখি সোহেল এবং সবাই হাত লাগাতে লাগলো। আমার পাও স্লিপ করে আরে আমার পাও স্লিপ করে, আমি তুলে দিতেছি, দে আমার কাছে দে। সার্থক হলো না? ভিডিও করছো? হালার ভিডিও চলতেছে ওখানে। অ্যাডভেঞ্চার হ্যাপি অ্যাডভেঞ্চার। মানিক মানিক শুধু বলবো মানিক, বাকিটা তুমি বুঝে নিবা। বলতো এই চুদির বলা, এই চুদির বলা, এই বউয়ের হালার বহালা, বউয়ের মুখের ভিতরে বয়ে থাক, হালার বহালা কুয়ার ভিতরে বয়ে থাক, কুয়ারতে বেরোন লাগবো না, এই কুয়ার মধ্যেই তুমি ঘুমাইবা, কুয়ার মধ্যেই থাকবা, কুয়ার মধ্যেই সব। এবার মনির যাইবো, মামা এটা মিস করবা, তাড়াতাড়ি ধর, এই মিসটা তোর পাইবা না, তাড়াতাড়ি ধরো। কেমন করলাম কেমন ভাই মিস করতেছি, মানে অনেক মিস করতেছি আমরা। এই যে ভাই প্রচুর পরিশ্রম করছে আমাদের জন্য, শামীম ভাই যে হচ্ছে আমাদের বড় ভাই, যার হচ্ছে নৌকা, আর এ হচ্ছে আমাদের মনির চুদরিং পম। কিন্তু এটা আমার ভাষাটা জানা নাই, পরে আমি জেনে নেবো আর কি। যাবে এখান থেকে, হাই ব্রেক ধাক্কা দে, ধাক্কা দে। এখানে কি ওয়েট করবো মনে হয়? ওরা ধরে নাকি? ওই রাজু ভাই ধাক্কা দে, ধাক্কা দে, ধাক্কা দে। আসলে বন্ধুদের জন্য যত কষ্ট করি না কেন, দিন শেষে সবার মুখের হাসি দেখে সব কষ্ট শান্তিতে পরিণত হয়ে যায়। আজকের এই কষ্ট হয়তো সারা জীবন সবার জীবনে স্মৃতি হয়ে থাকবে। ওই যে আমাদের রাজু মামা ছাতি নিয়ে আসতে আসতে, সে খুব ভিআইপি পার্সন একটা লোক। এই যে আমাদের মামা, এবং অনেক কষ্ট শেষে আমরা এখন রিমাক্রি আলাদা বাজার। আলাদা সবাই কোন এক এখান জায়গায় থেকে আয়। আমাদের আরো একজন গাইড ভাড়া করতে হবে, মানে তুমি কারণ আমার এখান থেকে আমরা রওনা হব বান্দরবানের নিষিদ্ধ এরিয়া, যেখানে গাইড না নিয়ে যাওয়া যায় না। তাই এখান থেকে আমরা গাইড হিসাবে পেয়েছিল খুবই মজার একজন মানুষ, তার নাম চিংমং। তারপর আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আমাদের 3-4 ঘন্টার ট্রেকিং। ভাই দেখেন কি জঙ্গল, কি গুহা। আপনি যে গাছপালা পাড়ি দিচ্ছি আর পাড়ি দিচ্ছি, মরুভূমি, এখানে কোনো জায়গায় কোনো কিছু নেই, কোনো ঘর বাড়ি নেই,
13 ঘন্টা ধরে হাঁটতেছি, 13 ঘন্টার ভিতরে কোনো ঘর বাড়ি পাইনি। এই ভোর আমরা 4টা থেকে রওনা দিছি, এখনো দেখেন আমরা হাঁটতাছি। এখন বাজে কয়টা দেখেন, 9:15 বাজে। খালি হাঁটতাছি আর হাঁটতাছি। কি সুন্দর প্রাকৃতিক দেখেন দৃশ্য, দেখেন পাহাড় পাহাড়, ওই পাহাড় থেকে আমরা এখন নিচে নামলাম, নিচে নেমে সমতলে আসছি। দেখেন এই যে পানির এখানে আসছি। সঙ্গ নদী, সঙ্গ আমরা নদী। এখন সঙ্গ নদীর তীরে আছি। সঙ্গ নদীর সাইড তীর ধরে হেঁটে চলেছি। আমরা এখনো কুল কিনারা পাচ্ছি না। এখন আমরা নদীতে উঠবো। আমাদের ওই পাহাড় থেকে নেমে সমতলে হাঁটতেছে। এটা এখন আমরা কি করব? ওই পাহাড় দেখেন, ওই পাহাড় থেকে কিন্তু আমরা নামলাম। একেবারে টায়ার্ড। এত সুন্দর লাগে কেন আমার সাতটা বলে রে। জঙ্গলের মাঝখান জায়গাটা করতেছি, অস্থির ভাই মামা যা বেটা, এনার্জি, ফুল এনার্জি হয়েছে। পেঁপেটা খাইছি, খাওয়ার পরে এখন শক্তি আসছে শরীরে, একটা আলাদা জোশ, পুরো ন্যাচারাল মামা। জায়গাটা ঘিরে বাবা রে বাবা। এই শক্তি লয়ে এখন যদি মামা এই জায়গাটার ভিতরে অ্যাডভেঞ্চার করতে যেমন মজা তেমন এর কষ্টটাও অনেক বেশি হয়। আমাদের 2-3 জন তো এই চ্যালেঞ্জে আগেই হার মেনে নিয়েছিল, তারা আর পারবে না। কিন্তু ওই যে মনের জোর, সেটাই বড়। সেই জোরেই আমরা এগিয়ে চলেছি আরও গহীনে। বিনোদনের জন্য আমার দোস্ত তুমি 2 ঘন্টা আইটে তুমি শেষ। হ্যাঁ তুমি যদি কিন্তু হেরে গেলে চলবে না। থেমে যাওয়ার জন্য আমরা এখানে আসিনি, আমাদের পারতেই হবে। চলো বন্ধুরা, চলো, আরো শক্তি নিয়ে আমাদের পারতেই হবে। চলো চলো, বহু দূর চলো। অবশেষে 3-4 ঘন্টা হাঁটার পরে আমরা নাফাকুমে পৌঁছাইলাম। দেখেন এক একজন কয় ঘন্টা, 3-4 ঘন্টা হাঁটা সার্থক। খুব টায়ার্ড ভাই। অবশেষে সেই নাফাকুম। আমাদের বড় ভাই উনি না থাকলে আমাদের এই যাওয়া সম্ভব হতো না। ঠিক আছে ভাই, আমাদের যেভাবে একটা থাইল্যান্ডের গোসল দেওয়া হয়েছে, আমার মনে হয় জীবনে থাইল্যান্ডে যায় এই ফিল পাবেন না। সেই বড় ফিল, মজা, অস্থির ভাই, অস্থির। সেই অবশেষে সেই যাত্রা আমাদের
সফল হইল। নাফাকুম না, নাফাকুম। আর কিছুক্ষণ বাকি আছে। দেখেন আমাদের ড্রাইভারদের বন্ধু বান্ধব সবাই দেখুন অবস্থা দেখেন। শরীর আর চলে না ভাই। আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য মানুষ কষ্টটারে কষ্ট মনে করে না। আসলে শরীরের শক্তিতে এখানে আসতে পারি নাই, মনের শক্তিতে আসছি। এটা রাইট, এটা রাইট। মনের জোর সবচেয়ে বড় জোর। শরীরের জোর দিয়ে আপনি জীবনে কিছু করতে পারবেন না। মনের জোর আর শরীরের জোর দুইটার একটাও না, খালি শোনার জোরে আসছে। এখানে গেলে মেসেজ করবে, এই জোরেই আমার চাপ। কাঙ্ক্ষিত কইছি বেটা, শুনছো ভুল। এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, যে ঝর্ণা দেখার জন্য আমরা দীর্ঘ 4 ঘন্টা পাড়ি দিয়ে আমরা আসি। দেখেন এক একজনের অনুভূতি দেখেন। ওই আসতে, ওই ধর তো। দেখেন ভাই, এই সেই ঝর্ণা, এই ঝর্ণার জন্য আমরা কত কষ্ট, এত কিছু। এই সেই ঝর্ণা। অবশেষে আমরা ঝর্ণায় পৌঁছাইলাম। এই যে আমাদের টিম মেম্বার রাজু সাহেব, দেখ এই যে এই আমাদের বস শামীম, এই আমাদের হন সুমন সাহেব, মনির এই যে আমাদের দাদা, এই যে আমাদের বড় দাদা। দাদা না থাকলে আমাদের এখানে আসা সম্ভব হইতো না। এই যে আমাদের এই লোকে বুড়িমণি, হ্যাঁ অবশেষে সে আমি, আমার নাম না বললে চলে আপনি, ঠিক আছে? আমার সবাই চিনেন আপনারা। এই সেই ঝর্ণাটা ভিডিও করে দেবো একটু ভাই। বললাম আমি সার্থক, আমার বউর লিগা। আমার বউ যদি পারমিশন না দিত তাহলে মামা জীবন আইতে পারতাম না। ধন্যবাদ মারুফা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মারুফা। এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। এখান থেকে নেমে গেছে এই সেই ঝর্ণা, এই ঝর্ণার পানি। এই যে আমার বন্ধু শামীম, আমার মিতা ঝর্ণার পানিতে নেমে গেছে। এটা আমাদের গাইড কিংমং। আসলে আমাদের আশা ছিল আমরা বন্ধুদের ভিতর কাউকে রেখে আসবো না, সবাইকে নিয়ে একসাথে এই ট্যুরটা সম্পূর্ণ করব। কিন্তু কিছু কিছু সমস্যার কারণে কেউ না কেউ মিস হয়েই যায়। আর যদি মন শয়তানি থাকে তাহলে তো কিছু করার নেই। আসলে সব কিছুতে যেমন টাকার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, তেমন মনের জোরটাও অনেক গুরুত্বপূর্ণ। এখন হয়তো টাকা নেই, কিন্তু যেভাবেই হোক ম্যানেজ করে ঘুরতে পারছি। কিন্তু এক সময় হয়তো অনেক টাকা হবে, কিন্তু শরীরের এই শক্তি, মন মানসিকতা আর থাকবে না। তাই
তাই সবসময় নিজের সকল সমস্যা পিছনে ফেলে বন্ধুদের ডাকে সাড়া দিতে। কে জানে হয়তোবা এই ডাকার জন্য একদিন কেউ থাকবে না। অনেক আনন্দ হলো, অনেকে অনেক কিছুই মিস করবে, এই প্রকৃতি, এই নদী, ঝর্ণা, অথবা রাতের বেলা 40-50 মিনিট হেঁটে পাহাড়ের চূড়ার উঠে শরীরের গরম পানি বের করা। যাওয়ার সময় আর ভিডিও করার সুযোগ হয়নি, কারণ সকলের মোবাইলের চার্জ শেষ, তার উপর আবার সবাই খুব ক্লান্ত। সবাই আমাদের গাইড মিন্টু ভাইকে খুব মিস করব। খুব ভালো মনের একজন মানুষ, অনেক পরিশ্রম করেছে আমাদের নিয়ে। ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এবং পিন কমেন্টে, লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ মিন্টু ভাইয়ের সকল সমস্যার সমাধান করে দিন। আমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন, হাত কেটে ফেলেছেন, তবুও আমাদের ছাড়েননি। যাওয়ার পথে চাঁদের গাড়ি ব্রেক দিয়ে পাহাড়ি ঝালমুড়ি আর লবণের সাথে একটু আম মাখা খেয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আমাদের আল্লাহ শামীম হাফেজ। ভাই মাল খেয়ার ডাল, আমাদের আম খাইতেছে। এই যে সুমন ভাই, এটা কিছু বলো। তারপর এই যে ভিডিও করে ফুল করছে। হ্যাঁ